زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা রাসূল। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة يوم القيامة الصلاة অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। খেয়াল করছেন, যেটা দামি, বেশি দামি, ওইটার হিসাব আগে না? নামাজের চেয়ে, ইবাদতের মধ্যে নামাজের চেয়ে দামি হিসাব নাই, এটার হিসাব আগে। আর নামাজ সব ইবাদতের থেকে সহজ। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে 10-15 মিনিট, 10-15 মিনিট, এই তো। আল্লাহ এইটার হিসাব আগে নেবে আল্লাহ। এইটার হিসাব, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো গোলমাল না হয়, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো এদিক সেদিক না হয়, তাহলে সে আর কোনো গুনাহ যত কিছু থাকুক থাকলো তার মধ্যে আর তাকে আটকানো হবে না, কোনো আদালতে তাকে আটকানো হবে না। কত সহজ কথা না? নামাজটা সময় পাই না। চিন্তা করছেন, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি হোক, ব্যবসা হোক, রাত 10টা পর্যন্ত থাকে না, সময় পায় না, ব্যবসার সময় পায় না। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার সম্পদ
দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার যত কিছু মৃত্যু হয়ে গেলে আমার সাথে যাবে, যাবে না? হ্যাঁ, যাবে না? কি করেন, এত আপন, তারা আমার সাথে যাবে না দেখি? তাহলে সবচেয়ে আপন হলো আমল, সবচেয়ে আপন হলো আমল। আমার সাথে আমল যাবে, সাথে কি যাবে? আমল যাবে, নামাজ যাবে। কাজে বুদ্ধিমান কোনোদিন আপনকে ভুলে না, আপন ছাড়ে না, আপনকে ছাড়ে না, ভুলে না। আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। খা। গরম পানি আসছে, চা, এটা চা তো গরম পানি, এটাকে বলা কেমনে যায়? হ্যাঁ? খালি পেটে চা ক্ষতিকর, গবেষণা করে বাইর করছে খালি পেটে চা ক্ষতিকর। অন্তত পানি খাইয়া, অন্তত পানি খাইয়া চা ঢাকে রাখে। গরম পানি গ্লাস নাই? ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, মাখরাজ, মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, গলার শুরু হইতে হামজা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, গলার মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে আইন খা। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাপ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার দিকের কিনারা, জিহ্বার গোড়ার দিকের কিনারা সেই বরাবর উপরে 5টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এই পর্যন্ত হয়েছিল না? তারপরে কত নম্বর? 8-এর পরে 9-এর পরে 3টা মাখাজ হয়ে যাবে। 3টা মাখাজ প্রায় কাছাকাছি এবং বাক্য প্রায় এক এখন হয়ে যাবে। আচ্ছা, কত নম্বর? 7 না 8 নম্বর? 8 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার দিকের কিনারা, জিহ্বার আগার দিকের কিনারা দুই দিক দিয়ে রেখা টেনেছি, জিহ্বার আগা রেখা টেনেছি দুই দিক দিয়ে। জিহ্বার আগার দিকের কিনারা 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের 8টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সামনের উপরের
8টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 8 নম্বর মাখরাজ। কত নম্বর দাঁত? কয়টা নম্বর? 8 দাঁত। এক ক্লাসে, ঢাকা শহরে এক ক্লাসে আমি বলি নম্বর, আমার একজনে কানে কানে হুজুর নম্বর কইয়েন না, নম্বর অশিক্ষিত মানুষে বলে। অশিক্ষিত মানুষে বলে। আপনি তো শিক্ষিত, সকলের উস্তাদ, আপনার নম্বর কইলে কেমন? নাম্বার কইলি? নাম্বার, নাম্বার কি শব্দ এটা? আর নম্বর বাংলা। চিন্তা করে আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে। আচ্ছা, 8 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা, সামনের উপরের 8টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপর 8টা দাঁতের গোড়ায় লাগান তো। লাগাইছে? লাগাই রাখেন। বলেন লাম। আসছে? ওখান থেকে আসছে লাম। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে কয়টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। তারপরে কত নম্বর? 9 নম্বর। 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা। 8 নম্বর কয়টা দাঁত ছিল? 9 নম্বরে দুটো কমে যাবে, কটা হবে? 6টা। 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের 6টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সামনের উপরের 6টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের 6টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের 6টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, লাগান তো। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে 6টা দাঁতের গোড়া লাগাইয়া রাখেন তো। লাগিছে? লাগাই রাখেন। বলেন নুন। নুন। ঠিক আছে? তারপরে কত নম্বর? 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা। 9 নম্বরের দাঁত কয়টা ছিল? 10 নম্বরের দুটো কমে যাবে, কয়টা থাকবে? 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে 4টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে 4টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে 4টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে 4টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, লাগান তো। 4টা দাঁতের গোড়া জিহ্বার আগার দিকের কিনারা লাগাইছে? লাগাই রাখেন, ছেড়েন না।
বলেন র র র 10 নম্বর মাখরাজ সামনে জিহ্বার আগার দিকের কিনারা 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের চারটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, আপনি যখন বলবেন 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে চারটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তখন বাচ্চারা বলবে যে আব্বু আপনি ভুল বলছেন। এই দেখেন আমাদের বইয়ের মধ্যে কি লিখছে, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ অথবা উল্টা পিঠে দেখতো আগে, এখন প্রতিবাদ করতে করতে এখন পিঠে আইছে, উল্টাটা দেখেন। আর পিঠ তো উল্টাই হোক আর ভাই যে দেখবো, পিঠ কি সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে না? আচ্ছা, উল্টা পিঠ জিহ্বা উল্টাইয়া আমাকে একটা সালাম দেন তো। দেওয়া যায়? জিহ্বা উল্টা সালাম দেওয়া যায়? উল্টা পিঠ এইভাবে লেখে। আল্লাহ পাক দেখেন, আমি তো আলেমদেরকে ট্রেনিং করাই, ইসলামী ফাউন্ডেশনের 110, 95, 105 জন ইমাম বেশ 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 হইতেই আছে, সারা বছরই হয়। ইমামদেরকে যদি একটা কথা বলি, এটা ডকুমেন্ট না দেখাইতে পারলে আলেমরা আমার ছাড়বে না। আল্লাহ পাক এই বিষয়ের উপরে আমার সর্বোচ্চ ডিগ্রি আমার তৌফিক দিয়েছেন। এই বিষয়ের উপরে দুনিয়াতে এমন কোনো কিতাব নাই যেটা আমরা পড়ি না, সর্বোচ্চ ডিগ্রি নিতে সব কিতাব পড়তে হয়। কথা বুঝে আসছে? জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরের চারটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লেখেন, 3টা অক্ষর লেখেন। প্রথম কি? লাম, তারপরে কি? নুন, তারপরে কি? রা। 3টা অক্ষর লেখেন পাশাপাশি। 3টার উপরে জবর দেন, 3টার উপরে জবর দেন। অক্ষর দিয়েই তো কোরআন শরীফ, অক্ষর সহি না হইলে, শুদ্ধ না হইলে কোরআন শরীফ সহি পড়া হবে? আচ্ছা, প্রথম হরফের সাথে হাতের হরফের নাম বলে লাম, হাতের নাম বলে জবর। নিচে হাত রেখে উপরের 8টা দাঁতের গোড়ায় জিহ্বার আগার লাগান লা 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 লা। তারপরে কয়টা দাঁত? 6টা দাঁতের গোড়ায় লাগান জিহ্বার আগা। নুন, উপরে কি? জবর। না, 6টা দাঁতের গোড়া না 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 না। তারপরে কি? রা, উপরে কি? জবর। কয়টা দাঁত? 4টা দাঁতের গোড়া লাগান রা 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 লা না রা লা না রা লা না রা। আচ্ছা, আজকে জবরকে পেশ বানান। প্রথম হরফের সাথে হাতে হরফের নাম হলো লাম, অপোজিট হাতের নাম হলো পেশ। নিচে হাতে কয়টা দাঁত? 8টা। লো 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 লো। তারপরে কয়টা দাঁত? 6টা। নো 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 নো। তারপরে কয়টা দাঁত? 4টা। বলেন রো 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 রো। লো নো রো লো নো রো লো নো। পেশ মুছিয়া, পেশ কাটিয়া নিচে জের দেন। প্রথম হরফের সাথে হরফের নাম বলে লাম, নিচে হাত রেখে লি 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 লি। কয়টা? 8টা। লি 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 লি। তারপর কয়টা? 6টা। নি 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 নি। তারপর কয়টা? 6টা। রি 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 রি। লি নি রি লি নি রি লি নি রি। কোথায় আটকে যায় নাকি? আচ্ছা, কোথাও আটকে যায়? মুরাক্কাব, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে
এক দাঁত গোল মাথা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সবের মাথা। ক, এক দাঁত দিয়া কয় হরফ? বলেন। গোল মাথা দিয়া কয় হরফ? বলেন। তিন দাঁত দিয়া কয় হরফ? বলেন। সাথে মাথা দিয়া কয় হরফ? বলেন। ত দিয়া কয় হরফ? বলেন। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হামিম। উল্টা দাঁত দিয়া কয় হরফ? উল্টা দাঁত দিয়া কয় হরফ? উল্টা দাঁত দিয়া 5 হরফ। উল্টা দাঁত দিয়া 5 হরফ। উল্টা দাঁত দিয়া বলেন। বা। হায়ের মাথা দিয়া কয় হরফ? হায়ের মাথা দিয়া 3 হরফ। বলেন। খ, হা। আইনের মাথা দিয়া কয় হরফ? বলেন। লামের মাথা দিয়া কয় হরফ? বলেন। গোলহা দিয়া, গোলহা দিয়া, মিম দিয়া এক হরফ। এখন নতুন পড়া আসবে, বাকি আরো দেখাইলাম না, দেখানো লাগবে না ইনশাল্লাহ। রিপিট হবে, যে কোনো না কোনো অবস্থা রিপিট হবে। আচ্ছা, এটি কি? তা। উপরে কি? উপরে কি? জজ। উপরে কি? উপরে যজমালা হরফ, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়, একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে। যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, নিজে নিজে উচ্চারিত অক্ষম, নিজে নিজে উচ্চারণ হতে, নিজে নিজে উচ্চারণ হতে অপারক, নিজে নিজে উচ্চারিত হতে এক অপারক। তার ডান দিকের হরকতের সাহায্য ব্যতীত নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। পরে একত্রে একবার যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে, তো আপনাদের আত্মাত করতেছে, হ্যাঁ
ওইটা দেখা যায়। করেন তারপরে কেউ কেউ আট করছিল, আমি লড়াইছি হাত, তারপরে কইছেন আট। বাহ, কি নিজে নিজে উচ্চারণ হতে পারে? এখন আট আট বলা যাবে? কলকলা 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 কলকলা। একই শব্দের মধ্যে দুইটা বফালা আসে না, কিন্তু আমার আনতে হয়েছে বড় কাপ বোঝানোর জন্য। কলকলা 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 অর্থ ধাক্কা লাগে পড়া। 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 হ্যাঁ, আরবি আরবি শব্দ, হ্যাঁ, বাংলা হলো ধাক্কা দেওয়া। ধাক্কা দাও। কলকলা আরবি, বাংলা হলো ধাক্কা। কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। কলকলা অর্থ কি? ধাক্কা লাগে পড়া। যে কোনো অক্ষরে ধাক্কা না নির্দিষ্ট আছে? শব্দ আছে পাঁচটা। কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। যেখানে সেখানে ধাক্কা না নির্দিষ্ট আছে? কলকলা হরফ পাঁচটি। কলকলা হরফ পাঁচটি। কফ, ক, কাফ, কাফ, বা, কাফ, বা, কাফ, বা, জিম, কাফ, বা, জিম, কাফ, বা, জিম, দাল, দাল, কাফ, বা, জিম, 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 দাল। কলকলা হরফ। কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। কলকলা হরফ পাঁচটি। কাফ, বা, জিম, দাল। কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। কলকলা হরফ কয়টি? কি কি? কলকলা হরফ পাঁচটি। কাফ, বা, জিম, দাল। কলকলা হরফ পাঁচটি। কাফ, বা, জিম, দাল। কলকলা হরফ পাঁচটি। কাফ, বা, জিম, দাল। কলকলা হরফ পাঁচটি। এই পাঁচ হরফে, এই পাঁচ হরফে, এই পাঁচ অক্ষরে, এই পাঁচ অক্ষরে, এই পাঁচ হরফে, এই পাঁচ হরফে যজম হইলে, 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 এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই পাঁচ হরফে কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। কলকলা হরফ পাঁচটি। কাফ, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। পড়েন দেখি এটা। আঁকো আঁকো। লাকাদ খালাকো
খালাকনা আকো কলকলা হয় কেন? কাফে জজম কলকলা কলকলা হলো পাঁচটি কাফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। আরবি অক্ষর কয়টা? 29 থেকে 5 চলে গেলে 24। আলিফ তো কারোর সাথে যায় না, আলিফ 24 থেকে বাদ দিলে 23। বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। আতো আতো আল্লাযী আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম আতো কলকলা হয় কেন? তয়ে জজম কলকলা, তয়ে জজম কলকলা কলকলা হলো পাঁচটি কাফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। আবো আবো ওয়ামা কাসাবো আবো ইন্না শানিআকা হুয়াল আবতার আবো কলকলা হয় কেন? বায়ে জজম কলকলা কলকলা হলো পাঁচটি কাফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। আজ আজ ইন আজরিয়া আজ আলাম ইয়াজআল ইয়াজ আজ কলকলা হয় কেন? জিমে জজম কলকলা কলকলা হলো পাঁচটি কাফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। আদো আদো ওমা আদরাকা আদো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই সূরা যে কয়টা দাল সবটাই কি কলকলা কেন? দালে জজম কলকলা কলকলা হরফ কয়টি? কি কি? এই পাঁচ হরফে জজম হইলে বাকি 23 হরফে কলকলা হবে না। একটা পরীক্ষা নিয়ে আপনাদের নেব, বলেন দেখি। আমো আমো কেন কলকলা হবে না? ও এটা বাকি 23 হরফ না, বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন। আলো আলো আর দেশে অনেকে আলহামদুলিল্লাহ আলো কলকলা করে পড়ে, কলকলা হবে কেন? বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। আকো আকো আরে এটা কাফ না? ও কাফ হবে না, ও কফ হবে। আমি কলকলা করে বলছি কেন হবে না? বাকি 23 হরফে কলকলা হবে না। এটা বলেন দেখি। কলকলা হবে? ও আচ্ছা আচ্ছা কেন? তয়ে জজম কলকলা কলকলা হলো পাঁচটি
জিম দাল এই মাসরফের জজমনে কল্পনা করে পড়তে হয়। তাহলে কোন অক্ষরে কলকলা হবে, কোন অক্ষরে হবে না, চিনব না ইনশাআল্লাহ। আপনাদের হাতে তো ইনশাআল্লাহ কোরআন শরীফ দেওয়া হবে, সবক দেওয়া হবে। তাহলে সবক লাইনে কোনগুলি ধাক্কা লাগবে, কোনগুলি লাগবে না, চিনব না ইনশাআল্লাহ। এটা কি? تشديد 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 কেরাতের ভাষায় তাসদিদ শব্দের অর্থ ডাবল। তাসদিদ শব্দের অর্থ ডাবল মানে দ্বিগুণ, ডাবল মানে দ্বিগুণ। তাসদিদ অর্থ কি? ডাবল বা দ্বিগুণ। তাসদিদ অর্থ কি? মানে যে অক্ষরে তাসদিদ ডাবল পড়তে হবে, দ্বিগুণ দুইটা পড়তে হবে, তাই না? যে অক্ষরে তাসদিদ মনে করতে হবে এখানে দুইটা অক্ষর, তাই না? তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া হয়। 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 তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? এখন দুইবার কেমনে কেমনে ভাগ করে দেখা লাগবে না? একটা হলো প্রথম, একটা হলো দ্বিতীয়, দুইবার না? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া হয়। প্রথমবার 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 তাহার, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। জের জবর পেশ তাসদিদ জজম এগুলা হরকত না? প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। পড়েন প্রথমবার আব, প্রথমবার আব, প্রথমবার 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 হয়ে গেল। এখন দ্বিতীয়বার, হ্যাঁ বলেন দ্বিতীয়বার, দ্বিতীয়বার তাহার, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। পরের দ্বিতীয়বার বা, দ্বিতীয়বার বা, দ্বিতীয়বার, দ্বিতীয়বার প্রথমবার আব, দ্বিতীয়বার বা, প্রথমবার আব, দ্বিতীয়বার বা, প্রথমবার আব, দ্বিতীয়বার বা, একসাথে আব্বা 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 আম্মা 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 আম্মা, আল্লাহ 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 আল্লাহ, আক্কা 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 আক্কা, আত্তা আত্তা আত্তা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আ আ আ আ আ আ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহা আহা আহা, আফা আফা আফা, আজ্জা আজ্জা আজ্জা, আহা আহা আহা,
الرا 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 الزا الزا الدا 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 أيا 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 এই তাজদিদালা কেমনে পড়তে হবে চিনব না ইনশাআল্লাহ বুঝবো না ইনশাআল্লাহ উস্তাদ রয়ের এটা যদি আরেকবার হ্যাঁ চিন্তা নেই হবে যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজন তাজদিদ পাশাপাশি থাকিলে এটা কি যজম আবার বল এটা কি যজম যজন তাজদিদ পাশাপাশি থাকিলে এটা কি এটা কি এটা কি দুটা পাশাপাশি দুটা পাশাপাশি যজন যজন তাজদিদ পাশাপাশি থাকিলে 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 যজন তাজদিদ পাশাপাশি আছে পাশাপাশি যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজম না পড়িয়া তাসদিদ পড়তে হয় যজম না পড়িয়া তাসদিদ পড়তে হয় যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজম না পড়িয়া তাসদিদ পড়তে হয় যজন তাজদিদ পাশাপাশি থাকিলে যজম না পড়িয়া তাসদিদ পড়তে হয় যেমন কুল্লা 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 আছে কি কুল্লা কুল্লা আছে না ইয়া কুল্লা ইয়া কুল্লাহু ইয়া কুল্লাহু ولم يكن له كفوا أحد 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 কিসের ভুল আসলে আপনারা মনে হয় চোখে দেখেন না এখানে নুন আছে কি নাই তাহলে আছে এটা আমি বলবো না কেন ও আগলেই বলা যাবে না দেখতে হবে গ্রামার কি তাই না আমি নুন পড়ে হচ্ছি না হ্যাঁ এত বড় ভুল করলাম আপনারা ঠিক না করে দিলে তো আমার ভুলটা থাইকেই যেত থেকে যেত না ইয়াকুল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আবার নুন পড়ে ফেলেছি যজম পড়ে ফেলেছি কি করলাম এখানে অনেকে ওয়ালা মিয়া কুল্লাহ মিয়া পড়ে লাল মিয়া কালা মিয়া সানু মিয়া আছে না লাল মিয়া কালা মিয়া সানু মিয়া কয়না মিয়া ওয়ালা মিয়া কুল্লাহ মিয়া না ওয়ালা ইয়া ওয়ালা মিয়া না ওয়ালা ইয়া ওয়ালা ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যজম তাজদিদ পাশাপাশি থাকলে যজম না পড়িয়া তাসদিদ পেতে হবে চিনব না আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি এটা কি নুন বা মিমে নুন বা মিমে নুন বা মিমে তাসদীদ হইলে
নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে নুন বা মিমে তাসদীদ হইলে তাসদীদ আল হরফ কয়বার পড়া হয়? দুইবার। তার মধ্যে একটা প্রথমবার আছে না? নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ প্রথম উচ্চারণ প্রথম উচ্চারণ নুন বা মিমে তাসদীদ হইলে তাসদীদ আল হরফ কয়বার পড়া হয়? দুইবার। একটা প্রথম আছে কি নাই? নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে প্রথম উচ্চারণ নাকে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় নুন বা মিমে নুন বা মিমে মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া ইহাকে 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 ওয়াজিব গুনাহ বলে 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 নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ ধরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে নুন বা মিমে তাসদীদ হইলে প্রথম উচ্চারণ নাকে এক আলিফ পরিমাণ ধরিয়া। আচ্ছা, মুখস্থ করা না থাকলে গ্রামার কি ভাষার মধ্যে ফিট করা যাবে? পার্টস অফ স্পিচ কত প্রকার? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন,
মুখস্থ থাকা লাগবে না? নাউন ইজ দি নেম অফ এনিথিং, এরকম ডিভিনেশন গুলি মুখস্থ করা লাগবে না? সংখ্যাগুলি মুখস্থ করা লাগবে। মুখস্থ করা কি খুব কঠিন? হ্যাঁ, লেখে নিয়ে গেলে এখন আমি পাবো কই? লিখে নিয়ে যেতেছে কি বাবু? আচ্ছা, প্রথম হচ্ছে রান্নাকে যেমন প্রথম উচ্চারণ না, এটা প্রথম উচ্চারণ না? না না না, কি প্রথম না দ্বিতীয়? আন্না আন্না আন্নাল্লাহ 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 আন্নাল্লাহ। কেন আমি আন্না বলছি না? ও, একালে ধরে রাখি নাই। আয় হা, কি করলাম? আন্নাল্লাহ ইন্না ইন্না ইন্নাল্লাহ 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 ইন্নাল্লাহ। কেন? ও, ধরে রাখি নাই। আয় হায়, ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, আবার কি বলিল? ও, ধরে রাখি নাই। হাই হাই, এরকম তো অনেক পড়া শুনি। ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেক মসজিদে যাইতো, অনেক মসজিদে যাইতো। ইমাম সাহেব এরকম কোন মসজিদ আছে, ইমাম সাহেব এরকম করে ইন্না শানিআকা হুয়াল আবতার। সমস্যাটা হলো, পাইছি একজন ইমাম, আই গলা গলা, কিন্তু এই বিষয়ের উপর বিশেষজ্ঞ যিনি, ইনাকে আইনে ইন্টারভিউ নেয় না, যার কারণে ইমাম ভালো পাইল না। কথা বুঝে আসছে? এই অবস্থা। তারপরে আম 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 মা আম্মা আম্মা ওয়া আম্মাল্লাযীনা ওয়া আম্মাল্লাযীনা আম্মাল্লাযীনা। কি হলো? ধরে রাখি নাই। ও, আম্মা হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব। কি হলো? ও, ধরে রাখি নাই। এরকম হয়। আচ্ছা, একটা পরীক্ষা নিব। আমি লিখতে থাকি, লেখার সাথে সাথে অক্ষরের নাম বলে ফেলাইবে। হ্যাঁ, বুঝে নাই?
এটা কি এবার বলেন কি দিলাম এখন কি আলিফ হয়ে গেছে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে উচ্চারণ করতে বানান স্যার আ আ আমরা জবর আ এটা কি আইনের উপরে কি এটা কি ওয়াওয়ের উপরে কি পেশের বাম পাশে জজমাল ওয়াও মাদ্দে তবাই কয় আলিফ টানিয়া পড়িতে হয় গলা চাপ দিয়া আইন ওয়াও পেশ এটা কি রালের উপরে কি পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ পড়েন তাড়াতাড়ি দাঁড়টা রাখা জিব্বা রাখা লাগাইয়া তাড়াতাড়ি টানবেন না লাল পেশ লু আউদু এটা কি বার নিচে কি এটা কি আলিফ এটা কি লাম লামের পরেও লাম সেই লামের উপরে কি তাসদীদ আল হরফ কয়বার পড়া হয় কয়বার প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে পড়েন বিল বিল বা লাম জের বিল এখন লামের উপরে কি খাড়া দাও কয়ালি কানে নাকালি লা লা লাম খাড়া দাও লা বিল্লা এটা কি হা হাত নিচে হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ পড়েন তাড়াতাড়ি হি হাজের হি বিল্লাহি এটা কি মিমের নিচে হরকতের উচ্চারণ পড়েন তাড়াতাড়ি মি মিম জের মি বিল্লাহি মি এটা কি নুনের উপরে এটা কি আলিফের পরে লামের পরে শিনের উপরে কি তাসদীদ আলা কয়বার প্রথমবার বলেন নাস নাস নুন শিন জবর নাস এখন শিনের উপরে এটা কি ইয়ার উপরে জবরের বাম পাশে জজমালাইয়া কিসের হরফ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় সাই সিন ইয়া জবর সাই মিনাস সাই এটা কি তোর উপরে জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তবাই কয়ালিফ টানেন ত তা আলিফ জবর ত মিনাস শাইত এটা কি নুনের নিচে কি সে এটা কি আলিফের পরে লামের পরে রা রার উপরে কি রার উপরে কি তাসদীদ আল হরফ কয়বার প্রথমবার বলেন নিরু নিরু নুন রা জের নিরু এখন রার উপরে কি জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ পরের তাড়াতাড়ি রা 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 জবর রা নিরু রা এটা কি জিম জিমের নিচে কি জের জিমের নিচে জের জের জেরের বাম পাশে জজমালা জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ মাদ্দের হরফ কিসের হরফ
এই গ্রামারটা পড়ানো হয় নাই, শুধু বলবো, কিন্তু পরে কালকে পরশু বলবো। জিম জিম জিমিয়াজের জিম ইমজের জিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনটা থেকে কয় জায়গা টান হয়েছে? কয় জায়গা টান? কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? আচ্ছা দেখি, মধ্যে তবাই লা, মধ্যে তবাই কটা গেল? তো মধ্যে তবাই কটা গেল? তিনটা। জিম এটার নাম অন্য একটা, এটা পরে কালকে বসে দিব ইনশাআল্লাহ। জিম চারটা কটা গেল? চারটা। বাকি সব তাড়াতাড়ি। কি চিনতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? যদি কারো কারো বুঝতে অসুবিধা থাকে, আমি বুঝি না, আছে না কিছু? বুঝতে পারি আবার পারি না, এই চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এমন কিছু কৌশল দিছেন, বুঝি না তাকে আমি বুঝাই ছাড়বো ইনশাআল্লাহ। কে দিছে কৌশল? না আমি পারি, আল্লাহ দেয় না। মানে একটা থাপ্পড় দেন না আমাকে একটা থাপ্পড় দেন, আল্লাহ দেয় না? আল্লাহ দেয় না, কে দেয় তাহলে? কথা বুঝে আসছে? এই চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আগামীকালকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মনে মনে